হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, সেক A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 30 মার্কস আর 10 মার্কসের গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা আগামীকাল পরীক্ষায় বাজিমাত করবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে এই প্রশ্নগুলি থেকে আগামীকাল পরীক্ষায় তোমরা প্রশ্ন না কমন পেলে তোমরা আমার চ্যানেলটি রিপোর্ট মারবে, কারণ আমাদের দেওয়া সাজেশন কখনোই ফল্ট হয় না। আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন আগামীকাল পরীক্ষায় পাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের সেক A1 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 30 মার্কস আর 10 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি আগামীকাল পরীক্ষায় আসবে। প্রথমে তোমরা দেখে নাও গ্রুপ এ অর্থাৎ বিভাগ কয়ে 30 মার্কসের জন্য যে প্রশ্নটি পরীক্ষায় আসবেই। সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপরে একটি প্রতিবেদন লেখো। 30 মার্কসের জন্য প্রশ্নটি এসে গিয়েছে, উত্তরটি শুধু লেখার অপেক্ষা। এবারে তোমরা দেখে নাও গ্রুপ বি অর্থাৎ বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলি 10 মার্কসের জন্য আসতে চলেছে, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। লেখাগার কাকে বলে? গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। লেখাগার কাকে বলে? লেখাগারের কার্যাবলী আলোচনা করো। নিবন্ধীকরণ বলতে কী বোঝো? নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন শিওর আসবে, তোমরা খাতা পেনে লিখে নাও। পরবর্তী প্রশ্ন, ভারতে সংগ্রহশালা গড়ে ওঠার ইতিহাস আলোচনা করো। সংগ্রহশালা শ্রেণী বিভাগ বা বর্গীকরণ ব্যাখ্যা সহ এর কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালা কি? বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সংগ্রহশালা বা জাদুঘর বা মিউজিয়ামের উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করো। প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমরা দেখে নাও একেবারে অন্তিম পর্বে চলে এসেছি, অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে? লেখাগার কাকে বলে? বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। লেখাগার কি? শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, লেখাগার বা মহাপেজখানা কি? শিক্ষা সম্প্রসারণে এর ভূমিকা। এই প্রশ্নগুলি তোমরা রাতে রেডি করে নাও, আগামীকাল পরীক্ষায় তোমরা প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি কিন্তু দেখতে পাবে। পরবর্তীতে তোমরা মিলিয়ে দেখে নিও। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে মাইনর পেপারের সাজেশন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।